আজকে না মাখনটা দিয়েই ভাত মেখে নে বাবু। মাখনটা দিয়ে ভাত মাখবো? হ্যাঁ, বেশি করে দিলাম। মাখনটা দিয়ে ভাত মেখে নে, কারণ হচ্ছে কি বলতো, তোর বড্ড দেরি হয়। মাখন বেশি নিয়েছিস? না না, আজকে খুব বেশি নিস নি বাবু, দেখছি তো আজকে খুব এর পরিচয় দিয়েছিস, ধৈর্যের পরীক্ষা দিয়েছিস। লঙ্কা আছে নাকি? করকরে লঙ্কার দরকার নেই, এই পোস্ত না কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর একটু অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি বন্ধুরা। ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে? না না, ভাতের মধ্যে আলু সেদ্ধ নেই, পোস্ত করেছি তো, আলু পোস্ত করেছি তো, আবার ভাতের মধ্যে আলু সেদ্ধ নিয়ে কি করবি তুই? মাখন দিয়ে একটু আলু সেদ্ধ থাকলে বেশ, ভাতটা বেশ একটু মাখন। শোন, আমি ইচ্ছে করেই দিইনি, কারণ হচ্ছে গিয়ে তোর আলু পোস্ত, আলু, এই দেখো বন্ধুরা, আজকে আমি এরকম আলু পোস্ত করেছি আর বানিয়েছি এরকম উচ্ছে ভাজা করেছি। এরকম উচ্ছে ভাজা কিন্তু বন্ধুরা সবাই মনে হয় খুব খেতে ভালোবাসে। আর কালকে একটু ঘুগনি আমার ছিল, সেটা দেখাচ্ছি। আর এটা হয়েছে বিউলির ডাল। বিউলির ডাল না যাই বলো বন্ধুরা, এই রকম পাতিলেবু দিয়ে এইরকম বিউলির ডাল, এটা আমার গাছের পাতিলেবু। নে তাড়াতাড়ি নে, ভাতটা মাখ টক। আমার ওদিকে তরকারিটা টকবগিয়ে ফুটছে, তরকারিটা আবার ঝোল শুকিয়ে গেল কিনা। এই দেখো বন্ধুরা, এখানে রান্না করছি আমি পনির রান্না করছি। আজকে পনিরটা অন্যরকম করে করেছি, অল্প একটু জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এতে ঝাল হয় না। আর এটা আমি পুরো সস দিয়ে রান্না করেছি। এই যে এই সসটা দিয়ে, সসটা অল্প ছিল বলে একদম কৌটো ফৌটো জায়গাটা ধুয়ে টুয়ে এর মধ্যে দিয়েছি। আজকে আমার এইরকম একটু লাল লাল পনির, কিন্তু মিষ্টি মিষ্টি হবে, এটা একটু সস দিয়ে রান্না করেছি। কেমন লাগলো আমার এই, তোমরা কিন্তু জানিও বন্ধুরা। ভাত মাখা হয়ে গেছে মা, পোস্ত দাও। আর পোস্তটা আজকে খুব ভালো হয়েছে বাবা। মাখো মাখো বলতে কি বলতো, পোস্তটা সেদিনকে করেছিলাম একটু লাল লাল হয়ে গেছিল। এই শুকনো লঙ্কা বেটে করেছিলাম, কিন্তু বেশিও কোনো কিছু ভালো লাগে না। এই যে পোস্তটা দিয়ে একটু নিচ থেকে একটু কাই তোলো। আর কাই তো তুলছি, তোর আর হয় না বাবু, নে এতে যথেষ্ট, তুই খা না, শুধু কাই দাও, ঝোল ঝোল দাও। ছেলের এরকম একটা অভ্যেস আছে, কাই ঝোল ঝোল। আজকে আমাদের কিন্তু বন্ধুরা মঙ্গলবার, তাই কিন্তু নিরামিষ হয়েছে, বজরংবলির বার। আজকে আমরা নিরামিষ খাই, কিন্তু নিরামিষও এইরকম নিরামিষ রান্না হলে না খুব খেতে ভালো লাগে। নিরামিষের দিন যদি এরকম পোস্ত হয়, আর কিছু লাগে? পোস্ত যদি কিছু লাগে না বন্ধুরা, এই দেখো ছেলে শুধু পোস্ত দিয়ে খাওয়া হয়ে যায়। পোস্ত দিয়ে খাওয়া হয়ে যায়। পোস্ত সত্যি এরকম একটা। পনির তরকারি এখন দেবে না পরে? পনিরের তরকারি রুটি দিয়ে নিয়ে যাবি, এখনো পুরোটা হয়নি, তাই পনির তরকারি রুটি দিয়ে নিয়ে যাবি। তাহলে বন্ধুদের দেখিয়ে দিচ্ছি আজকে আমার কি কি মেনু হয়েছে। টাটা বন্ধুরা।